السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সবাই একটু মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যে মই যাসে ইশকে নবী আহা নবীজির মহব্বতের কথা যখন অন্তর থেকে স্মরণ হয় কোনো আশিক রাসূল এটা স্মরণ সহ্য করতে পারে না। মদিনাওয়ালা আশিক রাসূলদের হৃদয় জুড়ে অন্তর জুড়ে সবসময় বিরাজ করে। মৌতে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে সর্ব জায়গায় আমার নবীজি আমাদের বান্ধব। আমার নবীজির দিদার নবীজির শাফাআত এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া কিনা বলেন? তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার সাথে তুলনা কার তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা इसमें जात अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ 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 আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি মাওলাই যারে আল্লাহ 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 আমার আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি আল্লাহ আমার মাওলাই যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 মারহাবা সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ সেই প্রেমে রাসূলুল্লাহ সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ 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 সেই প্রেমে রাসূলুল্লাহ পাপি তাপি পথ দেখাইতে পাঠান যারে রব্বানি আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমার আলোচ্য বিষয় দাজ্জাল সম্পর্কিত সতর্কতা এই বিষয়ের উপরে আমি কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দাজ্জাল এই সৃষ্টি জগতে এই দুনিয়াতে সবচেয়ে বড় ভয়ানক ফিতনা এর চেয়ে বড় আর কোনো ফিতনা নাই দয়াল নবীজি প্রতিনিয়ত দাজ্জালের ফিতনা থেকে উম্মতদেরকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাওয়ার দোয়া শিক্ষা দিয়েছেন এই দাজ্জাল থেকে বাঁচার অনেক আমলও নবীজি বলে গেছেন এজন্য দাজ্জালের বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে কেন দিতে হবে দাজ্জাল সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে দাজ্জাল যখন দুনিয়াতে আসবে এসে মানুষদেরকে এমন কিছু কারিশমা দেখাবে এমন কিছু অলৌকিক ঘটনা দেখাবে যেগুলি দেখে মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করতে বাধ্য হয়ে যাবে যেমন আকাশে ছিটা ফোটাও মেঘ নাই খরা রৌদ্র চলতেছে ওই সময় দাজ্জাল এসে বলবে আমি আকাশে মেঘমালা জমায়েত করে বৃষ্টি নামাইতে পারি আমার সেই পাওয়ার আছে মানুষ বলবে এটা অসম্ভব তুমি কিভাবে পারবে দাজ্জাল তখন আকাশের দিকে দুই হাত তুলে এইভাবে ইশারা করবে মেঘমালাকে ডাক দিবে দেওয়ার পরে চতুর্দিক থেকে মেঘমালা অটোমেটিক দাজ্জালের বরাবর এসে দাঁড়ায় যাবে আকাশের মধ্যে এরপরে দাজ্জাল নিচের দিকে হাত এইভাবে ইশারা করার সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি নামা শুরু করবে এই দৃশ্য যখন মানুষ দেখবে এক ফুটও মেঘ নাই দাজ্জালের ইশারার সাথে সাথে মেঘ জমে গেল আবার হাত নিচের দিকে ইশারা করার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এই দৃশ্য দেখলে যে কোনো মানুষ স্তম্ভিত হয়ে যাবে তার প্রতি বিশ্বাস অন্তরের মধ্যে জন্মাবে এমনকি আল্লাহর নবী বলেছেন অধিকাংশ মানুষই দাজ্জালের দলে চলে যাবে এই দৃশ্য দেখে কিছু সংখ্যক মানুষ তারা সতর্ক থাকবে দাজ্জাল এমন এক ভয়ানক ফিতনা যেই ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে কট্টর ইমানদার হইতে হবে এমন ইমানদার মুসলিম শরীফের মধ্যে উল্লেখ একজন যুবকের কাছে গিয়ে দাজ্জাল বলবে আমি মানুষ মারতেও পারি প্রাণও দিতে পারি ওই যুবক তখন বলবে এটা তো আল্লাহ তাআলার কাজ জান দেয় আল্লাহ নেয়ও
আল্লাহ তো এই পৃথিবীতে একজন ব্যক্তি এই কাজ করবে, সে হলো দাজ্জাল। দাজ্জালকেই যখন এই কথাটা ওই যুবক বলবে, তখন দাজ্জাল রাগান্বিত হবে, রেগে গিয়ে বলবে আমি তোমাকে হত্যা করব। লোকজনরা বলল যে আপনি একে হত্যা করলে যদি জীবিত করতে না পারেন, তখন দাজ্জাল বলে আমি পারবো, যদি পারি তোমরা আমাকে মানবে কিনা, বিশ্বাস করবে কিনা। সবাই বলবে ঠিক আছে একটু ট্রাই করি। ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, তাকে টুকরা করে ফেলবে, এরপরে সবার সামনে আবার জোড়া লাগাবে, জীবিত করে ফেলবে। এই পাওয়ার দাজ্জালকে আল্লাহ দিয়ে দিবে মানুষের ঈমান পরীক্ষার জন্য। কি ভয়ানক বিষয়! একটা মানুষকে কেটে ফেলে আবার টুকরা করে আবার জোড়া লাগাবে, জীবিত করবে। জীবিত করার পরে সেই যুবক বলবে আমি পূর্বে সন্দিহান ছিলাম আপনি দাজ্জাল কিনা, তবে এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল। কারণ আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে দাজ্জাল এক যুবককে হত্যা করে আবার জীবিত করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি সেই যুবক যাকে আপনি হত্যা করে জীবনদান আবার জীবিত করলেন, আপনি নিশ্চিত আপনি দাজ্জাল। দাজ্জাল তখন আরো রাগান্বিত হয়ে তাকে আবার হত্যা করতে চাইবে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আর তাকে হত্যা করতে পারবে না। এই যে মরা মানুষ জীবিত করে ফেলছে, দৃশ্য দেখলে অনেকের মানসিক অবস্থা দুর্বল হয়ে যাবে, তার প্রতি একটু নমনীয় হয়ে যাবে, মেনে নিবে তাকে। অনেক মানুষ গুমরা হয়ে যাবে তখন। আমার ভাইয়েরা গো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। জন্ম থেকে অন্ধ মানুষ, জন্ম হওয়ার পরে দুনিয়ার কিছুই দেখে নাই, এই পৃথিবীর আলো বাতাস সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। এমন জন্ম অন্ধ মানুষের চোখের মধ্যে যখন দাজ্জাল হাত মাসেহ করে দিবে, হযরত ঈসা নবী যেমনি ভাবে জন্মদের চোখের মধ্যে হাত মাসেহ করলে চোখ ভালো হয়ে যেত, দাজ্জালকেও সেই সেম পাওয়ার দেওয়া হবে। সেই দাজ্জাল জন্ম থেকে অন্ধ মানুষের চোখে হাত মাসেহ করলে ওই অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি অটোমেটিক ফিরে আসবে, সে দেখতে পাবে। এই দৃশ্য দেখে বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। শেরপুরের নবীর প্রেমিকারা গো, ওই সময় ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এত কঠিন হবে যে বারবার অলৌকিক ঘটনা দাজ্জাল দেখাবে। যেই মানুষটার শরীর পচে গেছে, মারা যাবে, ডাক্তারের কোনো চিকিৎসা নাই, এমন ভয়ানক অসুস্থ রোগী যারা বেমারি আছে, তার গায়ে দাজ্জাল হাত লাগাইবার সাথে সাথে ওই লোক সুস্থ হয়ে যাবে। এরকম দৃশ্য দেখে বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। বিশেষ করে আমার দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মাঝে বেশিরভাগ মহিলা নারীরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কারণ আমাদের মা বোনেরা তারা নরম দিলওয়ালা মানুষ, মানুষের প্রতি সহজে বিশ্বাস করে ফেলেন। একজন একটা ফু দিছে, ওই ফুয়ের কারণে কোন একটা উপকার হয়েছে, এতে করে মা বোনরা ওনার ভক্ত হয়ে যায়, অন্ধভক্ত হয়ে যায়। আর দাজ্জাল যদি মরা মানুষ জিন্দা করে জন্মন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফেরাইয়া দেয়, পচা শরীর হাত লাগায় ভালো করে দেয়, এই দৃশ্য দেখলে মা বোনেরা তার দলে ধাবিত হবে। এটাই যৌক্তিক কথা। এই জন্য দাদু ভাই আমার, দাজ্জালের ফিতনায় পৃথিবীতে সবচেয়ে ভয়ানক ফিতনা। দাজ্জাল আসার পূর্বাভাস আমাদের নাকের ডগায় ঘ্রাণ পাচ্ছি। দাজ্জাল আসার সময় খুব নিকটবর্তী মনে হচ্ছে। কারণ দাজ্জাল প্রকাশের যতগুলি আলামত, সব আলামত প্রকাশ হয়ে গেছে। কি আলামত? প্রকাশ্যে নারীরা গান গাইবে, এটা দাজ্জাল আসার আলামত। প্রকাশ্যে নারীরা গান গাইবে, নৃত্য করবে। বলেন, বাংলাদেশে সহ সারা ওয়ার্ল্ডে নারীরা এখন গান গায় না? আপনারা আওয়াজ কম দিলেন। মদ পান করবে এমন ভাবে যে এটা হালাল জিনিস, এরকম ভাবে মদ পান করবে। এরকম দৃশ্য দাজ্জাল আসার আগে হবে। এমনকি নবীজি বলছে সেই মদের নাম পাল্টিয়ে দিবে, মদের নাম মদ রাখবে না, মদের নামটা চেঞ্জ করে ফেলবে, অন্য নামে মানুষ মদ পান করবে। হ্যাঁ, ওই যে বিভিন্ন নাম চলে আসছে না, ড্রিঙ্ক একটা নাম পাওয়া গেছে, আরো কোনো নাম আছে কিনা, এরকম নাম পাল্টাবে। হাদিস শরীফে এই কথাগুলি আসছে। প্রচুর পরিমাণে গান বাজনা হবে, বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হবে। ইয়াস্তাহিল্লুন আল হারিরা ওয়াল হিররা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রাওয়াহুল বুখারী। মানুষ মদ, রেশম এবং জুয়া
সাথে বাদ্যযন্ত্র, মাআজিফ মানে বাদ্যযন্ত্র, এই জিনিসগুলোকে মানুষ হালাল মনে করবে। এগুলি হারাম, ইসলামের দৃষ্টিতে হারাম, কিন্তু এগুলাকে মানুষ হালাল মনে করবে। দাজ্জাল আসার আগে এগুলি ঘটবে। স্ত্রীরা স্বামীদের অনুগত হবে না, বরং স্বামীরা তাদের স্ত্রীদের অনুগত হবে। এটা কিয়ামতের আলামত। স্ত্রীদের ইশারা ইঙ্গিতে স্বামীরা চলবে। মা বাবা বা মুরব্বীরা কি বলবে এগুলি গুরুত্ব না দিয়ে নিজের স্ত্রী যা বলবে এটাকে প্রাধান্য দিবে। এটা কিয়ামতের আলামত। দাজ্জাল আসার আগে এগুলি ব্যাপকভাবে প্রকাশিত হবে। জানি না কথাগুলি কার উপরে গিয়ে পড়বে, পড়তেই পারে, এটা স্বাভাবিক, ঘটনাগুলি ঘটবে। মানুষ নিজের জন্মদাতা পিতাকে গুরুত্ব দিবে না, গুরুত্ব দিবে নিজের বন্ধুকে। এটা নবীজির ভবিষ্যৎবাণী। নিজের জন্মদাতা বাবাকে গুরুত্ব দিবে না, দিবে কাকে? বন্ধু, যার সাথে চলাফেরা করতেছে তাকে গুরুত্ব দিবেন, বাবাকে অবমূল্যায়ন করবে। এটাও দাজ্জাল আসার আগে ঘটবে। এটা কি চলতেছে কিনা এটা আপনারা বুঝেন সবই। আমার দাদু সুদ এবং ঘুষ এত পরিমাণে ছড়াবে যে রাতের অন্ধকার যেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় গ্রাস করে ফেলে, সুদ এবং ঘুষ সব জায়গায় এইভাবে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। 1450 বছর আগে নবীজি কথাগুলি বলে গেছেন। আপনি দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুদ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ আছে। কেমনে আছে? সুদের নামে নাই, নামটা হলো ইন্টারেস্ট। নামটা কি? ইন্টারেস্ট, বাংলাতে মুনাফা, অথবা আরো কিছু আধুনিক আছে এরা লভ্যাংশ নাম দেয়। লভ্যাংশ, আসলে এটা লভ্যাংশ না, এটাই সুদ। এটাই কি? সুদ। কেমনে? সুদ কত ভাবে ছড়াচ্ছে দেখেন। ব্যাংকের অ্যাকাউন্টে ইন্টারেস্ট আসে, আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেন, নগদ অ্যাকাউন্ট খুলেন, এরকম বহু বীমা ইন্স্যুরেন্স আছে অ্যাভেলেবেল, সেগুলির মধ্যে ইন্টারেস্ট আসতেছে। বছর শেষ হলে আপনার চাওয়াও লাগবে না, আপনার মেসেজ চলে আসবে ইন্টারেস্ট কত টাকা পাইছেন। এই যে টাকাটা, অতিরিক্ত টাকাটা আসতেছে, এটা সুদ। কিস্তির মাধ্যমে সুদ ছড়াচ্ছে। একটা দোকান থেকে একটা জিনিস কিনবেন, সেটা কিস্তিতে কিনতে হয়। মা বোনেরা, গ্রামের গরিব মানুষরা, দরিদ্র মানুষেরা ব্যাংকের থেকে বিভিন্ন এরকম কল্যাণমূলক দেয়, কি সংস্থা আছে, তারা আবার কল্যাণের নামে দেয়, কিস্তি দেয়, টাকা দেয়, ঋণ দেয়, ধার দেয়। এগুলো আবার কিস্তি আকারে পরিশোধ করা লাগে ইন্টারেস্ট সহকারে। এইভাবে ঘরে ঘরে সুদ এবং ঘুষ ব্যাপকভাবে ছড়ায় গেছে। ও আমার ভাই, এই সুদ এবং ঘুষ যখন রাতের গভীর অন্ধকারের মতো ছড়ায় যাবে, তখনই দাজ্জাল আসার সময় হবে। আমার মনে হয় এই যে আলামত চলতেছে, দাজ্জাল আসার সময় কাছাকাছি চলে এসেছে। শেরপুরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, এই জামানাটা এমন এক জামানা আমরা পার করতেছি, যেই জামানায় ঈমান লইয়া কবরে যাওয়া আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। এই জামানা, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আমার সবগুলি কথাই সবার দিলে তাসির আসবে না, কারণ এটা এমন এক সময় প্রত্যেকের হৃদয়ের মধ্যে বক্রতা কম বেশি আছে। এটা খুব সহজে দূর হবে না। আমার পক্ষ থেকে আল্লাহর সেই কথা আপনাদের স্মরণ করায় দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের অতিরিক্ত যত সুদ আছে, সুদ খাইতেছেন, আগের থেকেই সুদ চলছে, এই সুদগুলো যখন জানবে যে এটা আল্লাহ পছন্দ করে না, সাথে সাথে এগুলি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন বান্দা হয়ে থাকো। এখন থেকে যদি সুদ ছেড়ে দিতে পারেন, আর সুদ খাবো না, তখন আপনারা মুমিন হিসেবে আল্লাহর দরবারে গ্রান্টেড হবেন। আর যদি অবহেলা করেন, তাহলে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। আমার দাদু রে, আমার আল্লাহ চান আমাদের জন্য হালাল হারামের বেশ কম করে দিয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য আমি হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। এই সুদ হারাম আল্লাহ নিজে করেছেন। সেই হারাম জিনিসকে হালাল বানাইবার জন্য বর্তমান যুগে এক শ্রেণীর মৌলবীও আছে, যাদেরকে বছর শেষে একটা খাম দেওয়া হয়, কিছু পার্সেন্টেজ হিসেবে কিছু টাকা দেওয়া হয়। এই টাকা পাইয়া এই হারাম ব্যবসাকে
ডাইনে বামে মুদারাবার ব্যাখ্যা দিয়া, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়া এই সুদের ব্যবসারে হালাল বানায়। এগুলি হলো দুনিয়া পূজারি মৌলবী। এদের থেকেও সাবধান থাকবেন। দয়াল নবীজির ভবিষ্যৎবাণী আছে, শেষ জামানায় দয়াল নবীজি বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হবে আলেমরা এবং সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। উত্তম কিভাবে? নবীর দাওয়াত হক্কানি উলামায়ে কেরাম মানুষের কাছে পৌঁছে দেয়, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে। আর নিকৃষ্ট হবে তারা যারা নবীর লেবাস ধরবে কিন্তু শয়তান এবং দাজ্জালের দালালি করবে, হালালকে হারাম বানাবে, হারামকে হালাল বানাবে। এই ধরনের দুনিয়া পূজারি মৌলবী আছে না নাই? এগুলোর থেকে সাবধান থাকবেন। একটা কথা চলে আসে যে হুজুর ব্যাংকের অ্যাকাউন্টে কিংবা বিভিন্ন অ্যাকাউন্টে বাৎসরিক যে ইন্টারেস্ট আসে এটা আমরা কি করব? এটা তো আমাদের জন্য হালাল না, বুঝলাম। এটা আমাদের জন্য কি করণীয়? এই টাকাটা আমরা কি করব? আপনাদের জন্য মাসালা, ফিকহি মাসালা, এই বাৎসরিক ইন্টারেস্টটা কোন ধরনের সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া অসহায় মানুষকে দিয়ে দিবেন। দান করার নিয়তে দেওয়া যাবে না, কারণ হারাম টাকা দান করলে কোনো ফায়দা নাই। আপনি যদি ঘুষ খাইয়া টাকা লইয়া হজ করতে যান, কোনো লাভ হবে না। ঘুষের টাকা দিয়া যদি কাবা ঘরের কাছে গিয়ে তাওয়াফ করেন, কোনো ফায়দা হবে না। ঘুষের টাকা দিয়া যদি জামারাই গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেন, কোনো ফায়দা নাই। শয়তান উল্টা আরো হাসে যে তুই দিয়া আমার সাথে আরো বড় বেঈমান। এই জন্য বলছি হারাম খাওয়া ছাড়ুন। এই দুনিয়াতে বহু মানুষ মনে করছে যে আমরাই সবচেয়ে বেশি লাভবান, গেইনার হয়েছি আমরা, সম্পদ আমাদের বেশি। আসলে না। ছিল সাদ্দাত নমরুদয় কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী পদবিনে ভাব সবে মিশে। ফেরাউন ভাবছিল তার চেয়ে বড় আর কেউ নাই, যার কারণে সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। সেই রব দাবিদার লোককে আমার আল্লাহ পানিতে ডুবাইয়া মারছেনি? আর নমরুদও বলছিল আমি তোমাদের বড় রব। সেই নমরুদরা আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়া মারছেনি? এই জন্য বলছি দুনিয়ার পিছনে আমরা যারা পাপের রাজ্যে বসবাস করি, আল্লাহর দোহাই লাগে দাদু আমার, কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার দয়াল নবীজি আপনাদের জন্য সুন্দর বার্তা দিয়ে গেছেন। নবীজি বলেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা তোমরা যদি 100 বার একটা তাসবিহ আল্লাহর প্রতি ইয়াকিন রেখে পাঠ করো, আল্লাহর প্রতি বিশ্বাস করে 100 বার একটা তাসবিহ পাঠ করো, তাহলে তোমাদের আমল নামায় যদি দরিয়া দরিয়া সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, আমার আল্লাহ 100 বার এই তাসবিহ পড়ার কারণে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। আমি কি সেই তাসবিহটা আপনাদের বলবো? সবাই বলেন বলবো। ছোট্ট একটা তাসবিহ আপনারা পারেন, ম্যাক্সিমামই পারেন, না পারলে একবার শুনলেই পারবেন। আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকু পড়লেই হবে। আরো আছে এটা, কিন্তু হাদিস শরীফে নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যদি 100 বার আপনি তাসবিহ নিয়ে পড়েন, আল্লাহর প্রতি ইয়াকিন করে পড়েন, আমল নামায় যদি সবগুলি সাগরের ফেনার সমতুল্য গুনাহও থাকে, সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি যেন তাসবিহটা আমাকে বলুন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাড়িতে গিয়ে মা বোনদেরকে শিখাই দিবেন। ভুল করছেন, ভুল সংশোধনের রাস্তা আছে। পাপ করছেন, পাপ মাপ পাওয়ার রাস্তা আছে। ভুলের পথে ছিলেন, সেটা ছেড়ে দিয়ে সঠিক পথে আসারও সুযোগ আছে। দাজ্জাল আসবে, তখন যদি আপনি দেখেন যে দাজ্জাল সেই অলৌকিক ঘটনা দেখাইতেছে, তখন আপনার ঈমান কেমনে বাঁচাইবেন? ঈমান বাঁচাইবার একটা মাপকাঠি দয়াল নবীজি বলে গেছেন, যার ভিতরে আমি রসুলের সুন্নত থাকবে না, ইসলামের যে মৌলিক আকীদাগুলি থাকবে না, তাকে তোমরা অনুসরণ করিও না।
হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যার ভিতরে ইসলাম নাই, ইসলামের মৌলিক আকীদা নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নাই এবং নবীজির সুন্নতের আমল নাই, সে যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তারপরও তাকে বিশ্বাস করবে না। হুজুর গাউসে পাক বলছে, কেউ যদি আল্লাহর দ্বীনের মৌলিক আকীদাগুলি বিশ্বাস করে না এবং নবীজির সুন্নতের উপর আমল করে না, কিন্তু বাতাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাকেও বিশ্বাস করা যাবে না। মাপকাঠি মনে রাখবেন, এই মাপকাঠি যদি ভুল হয় তাহলে সব ভুল হয়ে যাবে। কারণ দাজ্জাল এমন ডেঞ্জার ফিতনা, আপনার বাড়ির আঙ্গিনা এসে বলবে যে আমি তোমাকে ধনরত্ন দিব, তুমি আমাকে মানো। আপনি মানতে রাজি হবেন না, আপনি বলবেন না আমি তোমাকে মানবো না। কিন্তু আপনার বাড়ির উঠান থেকে, বাড়ির আঙ্গিনা থেকে, মাটির নিচে থেকে ও মানে আপনি জীবনে কোনোদিন কিনতেও পারবেন না। কেজি আর কেজি, কয়েক কেজি বা মনের মতো 1 মন 2 মন বা আরো বেশি স্বর্ণ আর হীরা মাটির নিচ থেকে তুলে দিবে আপনার বাড়ি থেকে, দিয়া বলবে নাও আমি তোমাকে এই গোল্ড দিলাম, ডায়মন্ড দিলাম, এই দামি দামি মূল্যবান পাথর দিলাম, এগুলি দিয়ে তুমি সারা জীবন চলতে পারবে, তুমি আমাকে মানো। অর্থলোভ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর লোভ। যখন আপনাকে কয়েক কেজি স্বর্ণ দিবে, কয়েক কেজি স্বর্ণ, কয়েক কেজি ডায়মন্ড দিবে, হীরা দিবে, আপনার তো তখন এমনিতেই মানসিক অবস্থা ঠিক থাকবে না, ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে তখন। আল্লাহর নবী বলেছে, ধনের লোভে, সম্পদের লোভে অধিকাংশ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আমি জানতে চাই, মুসলিম নগরের মুমিন মুসলমানেরা, শেরপুরের মুসলমানরা, দাজ্জাল যদি আমাকে পাহাড় সমানো স্বর্ণ দেয়, পাহাড় সমানো রূপা দেয়, পাহাড় সমানো ডায়মন্ড দেয়, আমি কি এই স্বর্ণ রূপা নিব না নবীজির কদম মোবারকে থাকবো? জোরে বলেন, কোন দিকে যাবেন? নবীজির কদম মোবারকে আমি থাকবো, নবীজির কদম মোবারক ছাড়া যাবে না। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার দাদু ভাইরা, মনে রাখতে হবে এই কথাগুলো। এটা একটা ভয়ঙ্কর ফিতনা। কয়েক কেজি স্বর্ণ দিলে তো আপনারা খুঁজেই পাওয়া যাবে না। ঈমান, আমার নবী দুজাহান, নবীর মহব্বতকে, ওই যে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তোমার দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি ঈমানদার। দাজ্জাল স্বর্ণের পাহাড় দোক, দাজ্জাল রূপার পাহাড় দোক, দাজ্জাল ডায়মন্ডের পাহাড় দোক, দাজ্জালের সমস্ত সম্পদ ফেলে দিয়ে আল্লাহর নবীকে যারা মেনে নেবে তারা ঈমানদার, তারা ঈমানদার। ঠিক কিনা বলে? জিন্দাবাদ, জিন্দাবাদ। এমন কৃষক পাওয়া যাবে ভাইরাসের কারণে কিংবা পোকামাকড়ের কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেতের কিনারে, ফসলের ক্ষেতের কিনারে দাজ্জাল দাঁড়ায় বলবে আমি ফসল ভালো করে দিব। কৃষক বিশ্বাস করবে না, কৃষক বলবে এটা অসম্ভব, কিভাবে তুমি এটা করবে? দাজ্জাল সবার সামনে দাঁড়িয়ে জমিনকে লক্ষ্য করে বলবে তোমরা ঠিক হয়ে যাও, সুস্থ হয়ে যাও, হৃষ্টপুষ্ট হয়ে যাও। এমনকি অলৌকিকভাবে তখন এগুলি ঠিক হয়ে যাবে। এই দৃশ্য দেখে বহু কৃষক দাজ্জালের দলে চলে যাবে। কঠিন এক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সারা পৃথিবীর মানুষকে, বেশিরভাগ মানুষকে দাজ্জাল তার দলে নিয়ে যাবে। পৃথিবীর বেশিরভাগ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह। मुहम्मद व अला आले सय्यिद।
নওগাঁ জেলা একবার মাহফিলে গিয়েছিলাম। নওগাঁ সদর থানার ওসি সাহেব আমার পাশে বসে লম্বা সময় আলোচনা শুনলেন। আমি মানুষদেরকে যেইভাবে আলোচনা করেছি এগুলো শুনলেন, খুব মনোযোগ দিয়ে তিনি শুনলেন। শেষে উনি আমার বক্তব্যের পরে মোনাজাতের আগে একটু বক্তব্য দিতে গিয়ে বলে, হুজুর, আমাদের বাংলাদেশে এক নম্বর জিনিস পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের বাইরে আমরা যখন মিডল ইস্টে যাই, আমেরিকাতে যাই, ওখানে এক নম্বর বলতে কোনো জিনিস নাই। সব মানুষ স্তব্ধ হয়ে গেছে। বলে কি, তাহলে কি তারা সব 2 নম্বর খায়? পাবলিক মনে করছে 2 নম্বরের কথা বলবে। ওসি সাহেব বললেন, আসলে ওই দেশগুলোতে 2 নম্বর কোনো জিনিসই নাই, যার কারণে 1 নম্বর যে আলাদা একটা জিনিস এটা কেউ জানেই না। আমাদের দেশে 1 নম্বর আলাদা না করলে ভালো জিনিস বোঝা যায় না। 1 নম্বর মানে হইলে ভালো, কিন্তু ইহুদি নাসারারা ইসলামের মূল আদর্শটা নিয়ে গেছে। তাদের কাছে কোনো 1 নম্বর জিনিস নাই, মানে কোনো 2 নম্বরই নাই। যা আছে সবই পিওর জিনিস, এই জন্য নাম্বারিং করার আর দরকার হয় না। কথা বুঝতেছেন ভাই? আজকে আমাদের শেরপুর বাজারে যান না, পয়েন্টে বাজারে যান, প্রত্যেকটা দোকানই দেখবেন কোনো না কোনো মালের 1 নম্বর মালও আছে, 2 নম্বর মালও আছে। দামেও বেশ কম আছে, মানেও বেশ কম, গুণেও বেশ কম। এই যে 2 নম্বরই বাঙালি আমরা, এমন ডেঞ্জার পেট আমাদের। বিদেশ যায় এক লোকে কোনো কিছু আর হজম করতে পারতেছে না। আমি যখন ফিলিস্তিন যাই, ফিলিস্তিন যাওয়ার সময় একজনের মানে খুব অসুবিধা, মানে বেশি অসুবিধা পেটের মধ্যে। কারো অন্য কারো সময়টা হইতেছে না, ওনার বেশি হইতেছে। পরে মানে বলা বলি হচ্ছে যে এই দেশের জিনিসটা 2 নম্বর না, সব ভালো জিনিস। আপনার অসুবিধা হইতেছে কেন? তো একজনে হাসতে হাসতে বলতেছে, ভাই, যেখানে সারা জীবন দেখছে এটা 2 নম্বরটারেই তারা গ্রহণ করছে ফেটে, এইটারই তারা মনে করছে পিওর জিনিস, হঠাৎ একটা আনকমন জিনিস আসছে, এই জন্য ফেটে এটা নিতেছে না। আমরা 2 নম্বর খাইতে খাইতে আমাদের পেটটাও 2 নম্বর ছাড়া 1 নম্বর চিনে না। আপনাদেরকে উপদেশ হিসেবে এই কথাটা বলছি। আমি ওয়াজ করে আপনাদেরকে পরিবর্তন করা দিতে পারবো না যদি না আপনারা নিজের থেকে পরিবর্তন না হন। আপনাদেরকে অনুরোধ করছি, নসিহত পেশ করছি যে আল্লাহকে ভয় করেন, সর্ব অবস্থায় তার উপরে ডিপেন্ড করেন। আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ তার হাবিবকে রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠাইছে, ছোট অন্য কোন নবীকে পাঠায় নাই। নবীদের অনেক ক্লাসিফিকেশন আছে, অন্য কোন নবীর উম্মত আপনারা বানায় নাই, এমন নবীর উম্মত বানাইছে যেই নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকার করে তাতে আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ আমার নবীর সাথে আল্লাহর ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, এত বেশি পরিমাণে আমি আপনাকে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরে। আমার নবীজি বলেন, আল্লাহ, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আপনাকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমার নবীজি সব ধরনের সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। যেমন আমি একটা আমলের কথা বলি, আমরা আসরের নামাজ পড়ি 8 রাকাত। আপনারা শেরপুরে আসরের নামাজ কয় রাকাত পড়েন? ঘুমাইছেন আপনারা? 8 রাকাত আসরের নামাজ, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। কিন্তু দেখবেন অনেক মুসল্লিরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে না, অবহেলা করে। সময় থাকলেও দেখা যায় অবহেলা করে। আপনারা অবহেলা করাতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা জানেন না। আমার নবীজি বলেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলাল আসর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা
হারামাল্লাহু বাদানাহু আলান নার। উম্মতেরা গো, যারা আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, তাদের জন্য আমার আল্লাহ স্বর্ণ দিয়া জান্নাতের মধ্যে বিশাল এক প্রাসাদ বানায়। আমার আল্লাহ প্রাসাদ এই কারণে বানায়, আমার হাবিবের উম্মতে সুন্নত নামাজ পড়ছে, আমার দোস্তের উম্মতের জন্য ঘর বানাইলাম, জান্নাতে এসে আমার আদরের বান্দারাই ঘরের মধ্যে থাকবে। দ্বিতীয় হাদিসে আমার নবীজি বলেন, আসরের সুন্নত যদি আপনি 4 রাকাত আদায় করেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার, আপনার দেহটা জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। এমন একটা রহমতের চাদর দিয়ে আপনাকে বেষ্টন করে রাখবে, ওই চাদর আপনাকে বেষ্টন করে রাখবে। এই চাদরটাই হলো আসরের সুন্নত নামাজ। এই সুন্নত নামাজটা চাদর হয়ে আপনাকে ঘেরাও করে রাখবে, ফলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাকে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়? আল্লাহু আকবার। থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। আমার দাদু ভাইয়েরা বলেন তো, এই যে ফজিলতটা, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, রহমতের চাদর আপনাকে বেষ্টন করে রাখবে, আল্লাহ নিজে বড় মায়া কইরা, বড় আদর কইরা জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর বানাবে, একটা প্রাসাদ বানাবে। আমার হাবিবের উম্মতায় সেই ঘরে থাকবে, জান্নাতে এই ঘরে বসবাস করবে। এই যে আদর করে আল্লাহ প্রাসাদ বানাবে জান্নাতের ভিতরে, কোন কাজ করলে? কোন কাজ করলে? পিছনে ভাইরা কথা বলেন, আমার মনে হয় ওনারা মনোযোগ নাই। আসরের সুন্নত। তাহলে আপনাদের বলেন, এই নিয়ামত গুলি দরকার আছে কিনা? সবাই বলেন আছে কিনা? এখন আমার কাছে আপনারা পাইলেন ওয়াজ যে সুন্নত পড়া লাগবে, সুন্নত পড়া দরকার, আমি দলিল সহকারে আপনাদের বললাম। কিন্তু আমার জায়গায় আরো অনেক ছোট দাজ্জাল আসবে। সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন, সহিহ মুসলিমের মধ্যে আছে। আখিরি জামানে এমন কিছু ছোট ছোট দাজ্জাল আসবে, তারা এমন কথা আপনাদের বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন কথা আপনাদের বলবে তারা, যেগুলো আপনারাও শুনেননি, আপনাদের বাপ দাদাও শুনে নাই। এমন নতুন নতুন কথা শোনা যাচ্ছে কিনা? তারাবি নামাজ 8 রাকাত 20 রাকাত পড়া লাগতো না, 8 রাকাত পড়লে এরকম বলা শোনা যাচ্ছে কিনা? কিন্তু এই কথা আগে শুনছেন আপনারা কোনোদিন? আগে বেতেরের নামাজ 1 রাকাত 3 রাকাত পড়া লাগতো না, 1 রাকাত পড়লেইব, এরকম কথা এখন শোনা যাচ্ছে, যেগুলি আজ থেকে 20-30 বছর আগে আমরা শুনিনি। নতুন কথা না এগুলো আমাদের কাছে। সারা রাত একটু খেয়াল করেন, সবাই দিকে খেয়াল করেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষমতা কি আপনাদের আছে? কি? না না, অসম্ভব, আপনি পারবেন না। শারীরিক দুর্বলতা আছে না? এশার নামাজের পরে তাহাজ্জুদ শুরু করবেন, ফজর আজান আগ পর্যন্ত পারবেন? আমরা মানুষ তো, আমরা দুর্বল। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন নাই, রাতের একটা অংশ পড়ছে। ও কুমিল লাইলা ইল্লা কলিলা, যে কোরআন শরীফের মধ্যে আছে, সূরা মুজাম্মিলের মধ্যে। রাতের একটা অংশ আপনি কিয়াম করেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা ছিল নবীজির জন্য অতিরিক্ত একটা ফরজ।
এই তাহাজ্জুদ নামাজ নবীজি সারা রাত পড়েন নাই, রাতের একটা অংশ পড়েছেন। আর আমাদেরকে বলছে, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য এমন সুযোগ আল্লাহর দরবার থেকে নিয়ে আসছি, তোমরা যদি, যেটা দুআফাউল কবীরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা আল-ইশা'i কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। উম্মতেরা গো, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, দয়াল নবীর সাহাবী বর্ণনা করেন, ওই 4 রাকাত সুন্নত নামাজের বদলতে আমার আল্লাহ আপনার আমলনামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দিবে। ওমান হাফিজা আরবা'a রাকাতিন বা'দাল ইশা'i, আর যারা ইশারের ফরজের পরে 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল ভিতরের আগে, সুন্নত এবং নফল ভিতরের আগে 4 রাকাত নামাজ যারা পড়বে গো, আল্লাহর নবী বলেছে তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আমার আল্লাহ দান করবে। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। কত সুন্দর সুবিধা। আমি আপনাদেরকে কি বুঝালাম এতক্ষণ পর্যন্ত, যে এশারের ফরজের আগে সুন্নত পড়তে হবে, পরের সুন্নত এবং নফলও পড়তে হবে, এটাই তো বুঝাইলাম নাকি? কিন্তু আমার জায়গায় ভিন্ন বক্তব্য দেওয়ার লোক আপনি পাবেন, তাদেরকে একটু নজর করে দেখবেন, তারা বলবে এটা না পড়লেও চলে, এটা জরুরি না। আচ্ছা, এমনি মনে করেন বাঙালি মুসলমান আমরা আমল বিমুখ, এর মধ্যে যদি কেউ বলে না পড়লেও চলে, জরুরি না, বরং আশ্চর্য হবেন। আমি তো আপনাকে হাদিস শরীফ শুনালাম, ফরজ ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়লে লাইলাতুল কদরের সমান সওয়াব। এই ছোট দাজ্জাল এসে আপনাকে বলবে এই সুন্নতের কোনো দলিল নাই। হঠাৎ করে আপনাকে যদি কেউ এসে বলে ইশারের 4 রাকাত সুন্নতের কোনো দলিল নাই, তখন আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন কিনা বলেন? সুন্নত আগে যাই পড়ছেন, এখন তো না পড়ার একটা বড় উসিলা তৈরি হবে। এটা হলো ছোট দাজ্জাল। এটা কি দাজ্জাল? ছোট দাজ্জাল। ভাই আমার, দাজ্জালের ওয়াজ যদি করি কত দিকে ওয়াজ চলে যাবে হিসাব নাই। কারণ আমার নবীজি শুধু মেইন দাজ্জাল ছাড়াও অন্য দাজ্জালের কথাও বলে গেছে। সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযযাবুন, যারা মানুষের আমল নষ্ট করে এরা ছোট দাজ্জাল। এরা কি দাজ্জাল? ছোট দাজ্জাল। মুনাজাত বন্ধ করে দেয় যারা, মুনাজাত পছন্দ করে না, বিভিন্ন নফল বন্দেগী প্রাধান্য দেয় না, বিভিন্ন অজুহাতে বলে এটা বিদআত, এটা করা যাবে না, এরা ছোট দাজ্জাল। এদের থেকেও বেঁচে থাকতে হবে। আমি আনুষঙ্গিক এই কথাগুলি বললাম, মনে রাখবেন দাজ্জাল মেইন যেটা আসবে ওইটার আসারও সময় একেবারে কাছাকাছি। মেইন দাজ্জালকে কেউ মারতে পারবে না, তার পাওয়ার এত বেশি হবে। কোন মানুষের ক্ষমতাই নাই দাজ্জালকে হত্যা করার, একজন ছাড়া, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ব্যতীত আর কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না। এমনকি ইমাম মাহদী আলাইহিস সালামও দাজ্জালকে হত্যা করতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম ছোট ছোট যুদ্ধ করে করে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল মুসলমানদের আন্ডারে নিয়ে আসবে, মুসলমানরা ওনার কাছে বায়াত গ্রহণ করবে। ঠিক ওই সময় দাজ্জাল এই ধরনের অলৌকিক ঘটনা, কখনো বৃষ্টি নামায় ফেলবে, কখনো মরা মানুষ জিন্দা করে ফেলবে, কখনো বাড়ির আঙ্গিনা থেকে স্বর্ণ রূপা, হীরা মণিমুক্তা এগুলি বের করে মানুষ দলে নিয়ে যাবে, কখনো কৃষি ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে এগুলি আবার ঠিক করে দিয়ে মানুষ তার দলে নিয়ে যাবে। এই মরা মানে পচা শরীরে হাত দিয়া শরীর ভালো করে মানুষ তার দলে নিয়ে যাবে। অন্ধ মানুষের চোখে হাত মাসেও করে চোখ ভালো করে দিয়া মানুষদেরকে দাজ্জালের দলে নিয়ে যাবে। এইভাবে শুধু নিচেই থাকবে। 40 দিনের ভিতরে সারা পৃথিবী সে ঘুরে সারা দুনিয়া তার ক্যাপচারে নিয়ে যাবে। 40 দিনের ভিতরে মাত্র।
এই 40 দিনের ভিতরে সারা দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ তার দলে চলে যাবে। মানুষ তখন মুমিন মুসলমান যারা, তারা তখন এক ধরনের বেদিশা হয়ে যাবে, কি করব? তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জমিনে অবতরণ করাবেন। ঈসা নবী যেই মসজিদের ছাদে নামবেন, এই মসজিদটা আমি গুনাহগার গত বছর ফিলিস্তিন যায় দেখে আসছি। বাইতুল মুকাদ্দাসের যে ছাদ, ওই ছাদের মধ্যে ওনাকে নামাই দিবে। আরেকটা বর্ণনা আছে সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদুল বাইদা এর মিনারের উপরে ওনাকে নামাই দিবে। দুইটা বর্ণনাই আছে, আল্লাহু আলাম। বাইতুল মুকাদ্দাসের কথাটা প্রসিদ্ধ, সেখানে তিনাকে নামাই দিবে ছাদের উপরে, ফেরেশতাদের ডানার উপরে অবস্থান করে তিনি মসজিদুল আকসার মধ্যে নামবেন। আমি গুনাহগার মসজিদুল আকসায় গেছি, আপনারা যান নাই, যাওয়ার যদি ইচ্ছা থাকে যাইতে পারবেন, সুযোগ আছে। আগামী রোজার ঈদের পরে অথবা কুরবানি ঈদের পরে আবার আমরা যাব ইনশাল্লাহ। কেউ যদি মসজিদুল আকসায় যাইতে চান, পাসপোর্ট নিয়ে আগের থেকে রেডি থাকবেন, খরচ যেটা আছে ওইটা দিলে আমরা সবাই কাফেলা করে আরেকবার যাব। আমি 2 বার গেছি আলহামদুলিল্লাহ, আরেকবার যাব, এটা আমার শেষ ইচ্ছা ইনশাল্লাহ। এরপরে আর যাওয়ার ইচ্ছা না, একবার হায়াতে বেঁচে থাকলে আরেকবার যাব। তবে আপনারা যারা যেতে পারবেন না, আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর হলো, আপনারা যদি একটা আমল করেন, তাহলে আপনারা মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যত নেকি হওয়ার কথা, ওই সমান নেকি শুধু এই আমলটা করলেই পাবেন। সুবহানাল্লাহ। আমি কি সেই আমলটা বলে দিব আপনাদের? আপনাদের ইচ্ছাই নাই, আওয়াজে বোঝা যায়। আছে আছে, ইচ্ছা আছে। সে আমলটা হলো মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? আওয়াবিন নামাজ। নবীজি বলছে আওয়াবিন নামাজ কেউ যদি 6 রাকাত আদায় করে, তার আমল নামায় লাইলাতুল কদর মসজিদুল আকসায় পালন করার সমান নেকি আল্লাহ দান করে। কাজী শৌকানি তার নাইলুল আওতারের মধ্যে এবং হাফেজ মুনজিরি তার আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আপনারা আমল করার চেষ্টা করেন। দাজ্জালের হাত থেকে বাঁচতে হলে ঈমান নিয়ে নেক আমল করতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে নিঃশর্তে নিঃস্বার্থে, কারণ নবীজি আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি, ইশকে মুহাম্মদির মালা জগলে যদি রয় গো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, পড়েন না, মহব্বতে পড়েন, মাওলানা। আমার দাদু ভাইয়েরা, এই আমলগুলি যদি করেন, আচ্ছা দেখি আপনারা স্টেজে কইেন না, হ্যাঁ আপনারা বললেন, আমি দেখি শ্রোতারা কতটুকু মনোযোগী। বলেন তো সর্বশেষ কোন আমলের কথা বলছিলাম? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ। এই 6 রাকাত নামাজ পড়লে কি হয়? মসজিদুল আকসায় লাইলাতুল কদর উদযাপনের সমান নেকি হয়। সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ ব্যাপার না ভাইজান। অনেকে আওয়াবিন নামাজ পড়েন, কিন্তু এই নামাজের যে এত দাম, এত মর্যাদা অনেকে জানতেন না। আমি রেফারেন্স সহকারে দিয়ে দিছি। অনেক ভাইরা অনেক কিছু জানে না, না জেনে হুদায় একটা ঝগড়া লাগায়। বিদআত করা যাবে না, এগুলি করবেন না, জানার চেষ্টা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।